নেশাটা জব্বর হয়েছে বুঝলি, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। স্যান্ডি, এই স্যান্ডি বল। এনে ধর। নো ব্রো, নো। তোরা তো আবার শুকনো নেশা করিস না। এই শুকনো মারতে মারতে একদিন দেখবি তোর পুরো মাথাটাই শুকিয়ে গেছে, তারপর মাথা দিয়ে গান বেরোচ্ছে না। ধোঁয়া, শুধু ধোঁয়া, চারিদিকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়া, এই ধোঁয়া কোথায়? ধোঁয়া, এই আগুন জ্বলছে না তো? আগুন লাগেনি বাবু, আগুন নিভে গেছে। তোমার নেশা হয়ে গেছে, যাও ঘুমোতে যাও। এই ঘুমাবো কি রে? বাড়ি যাব না, না হলে বাড়িতে হেভি ক্যান্সেল হবে। ক্যাচা লোক, তবু আজকেও বাড়ি যাবে না। স্যান্ডি আমাকে অপমান করেছে, বলছে আমার মাথা নাকি হয়ে যাচ্ছে ধোঁয়া। তাই আগে গান হবে, মাই নিউ কম্পোজিশন। স্যান্ডি, যাই তবে। চ হোক। যদি সাগরেরা মিঠা পানি দেয়, যদি পাহাড়েরা ক্ষয়ে ক্ষয়ে যায়, মরুভূমি ঝরে ধুলোবালি, পূর্ণিমা রাতে লাগে আকাশটা খালি, শুধু তুমি থেকো সেই দিন চেনা চেনা রূপে ভর বেঁধেছিল ঘর মন না পাওয়া যে সুখে। যদি সাগরেরা মিঠা পানি দেয়, পাহাড়েরা ক্ষয়ে ক্ষয়ে যায়, আবছা ঘুমেতে কি তুমি ছিলে, ছিলে তুমি মিশে যাওয়া মিছিলে, ও মিশে যাওয়া মিছিলে তুমি ছিলে। যদি শিখরেতে গজায় ডাল পাতা, নেতার স্লোগানে শুধু নীরবতা, যদি শিখরেতে গজায় ডাল পাতা,
গো সেই দিন চেনা চেনা রূপে ভয় বেঁধেছিল ঘর মন না পাওয়া যে সুখে ছিঁড়ে যাওয়া বাহু ডোর রাত জাগে অগোচর আবছা ঘুমেতে কি তুমি ছিলে ছিলে তুমি মিশে যাওয়া মিছিলে ও মিশে যাওয়া মিছিলে তুমি ছিলে যদি সাগরেরা মিঠা পানি দেয় আর কতক্ষণ ঘুমাবি? 9টা বেজে গেছে। রনো, ডাকছি উঠতে পারছিস না? আর কতক্ষণ ডাকবো? ওঠ, ডেকেই যাচ্ছিস, উঠছিস না কেন? রনো! রনো? কিরে রনো? 9টা বেজে গেছে তো। ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? রনো, এই রনো, আর কতক্ষণ ঘুমাবি? কি হয়েছে? 2022। রনো, কতক্ষণ থেকে ডাকছি, উঠছিস না কেন? আর তোর শরীর খারাপ হলো না? তো তাই শো করছে। আবার বাজারে যেতে হবে তো, বেলা হয়ে গেল। ওঠ, তাড়াতাড়ি বাজারে যা। রনো, রনো বল। হ্যালো স্যান্ডি, কি করছিস রে? ভাই ঘুমোচ্ছি বিছানায়। উফ। আরে ভাই শোন না, একটা গন্ডগোল হয়ে গেছে। আরে আমি 2022-এ পৌঁছে গেছি। হ্যাঁ, কি হয়েছে? 2022। উফ, সোজা 15 থেকে সোজা 22। রনো তোর নেশা কাটেনি বুঝলি? পাগল হয়ে গেছিস নাকি? টাইম টেবিল করছিস? ভাই এটা 2022। কি ভাট বকছিস? কালকে আমরা নেশা ফেশা করলাম, পার্টি করলাম, তখন 15 ছিল, আর এখন 22। রনো আমাকে একটু ঘুমোতে দে। স্যান্ডি কথাটা শোন। তুই ফোনটা রাখ তো, মাথা ঘাস না প্লিজ। স্যান্ডি, উফ বাল। ফোনটা কেটে দিল। রনো, কি রে, দরজা খুলবি না ভেঙে ফেলবো? আরে বাবা আসছি, দাঁড়াও না। ধুর, সকাল সকাল এত চিৎকার করছো কেন বলো তো? চিৎকার করছি? 10টা বাজতে চললো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চা খেয়ে বাজারে যা। পারবো না, বাজারে বাবাকে যেতে বলো। কি যাতা বলছিস? ইয়ার কি করছিস আমার সঙ্গে? নাকি নেশা এখনো কাটেনি তোর? নেশা? কিসের নেশা? আমি কিছু জানি না ভাবছিস? রোজ রাত্রে বাড়ি ফেরার পর মুখ দিয়ে মদের গন্ধ বেরোয়। শোন রনো, জীবনটাকে এভাবে নষ্ট করে ফেলিস না, এখনো সময় আছে। এইসব গান পাগলামো ছেড়ে কাজের কাজ একটা কিছু কর। তোমার এই রোজ রোজ একই কথা শুনে শুনে না আমার কানটা পুরো পচে গেল মা। সে তো যাবেই। মনে রাখিস রনো, বাবার জমানো টাকায়
বেশি দিন চলবে না। আর শোন, বাজারে যাওয়ার সময় মাস্ক পরে যাস। মাস্ক? ধুর, আমি আপাতত বাথরুমে যাই। কি যে হচ্ছে আমার সাথে। কিরে, আর কতক্ষণ? বেরোচ্ছি তো। উফ, তোর হলো? বেরো তাড়াতাড়ি বেরো। আরে বেরোচ্ছি তো। আর কতক্ষণ? আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? কতক্ষণ বাথরুমে থাকবি তুই? যা, ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলে আয়, এসে জল খাবারটা খেয়ে নে। তো যাচ্ছি তো। আর যা। রোজ রোজ একই অশান্তি করবে না মা, ভাল লাগে না। বাড়ির ছাদেই তো মেলে দিলাম। আমি কিছু বুঝি না। এত বেলায় দাঁত মাজা হচ্ছে। আমার বাড়িতে লক্ষ্মীশ্রী বলে আর কিচ্ছু থাকবে না। এত বেলা অবধি এত বড় মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। সত্যি শ্বশুর বাড়িতে গেলে যে কি করবে কে জানে। শোনো, এভাবে বেশি দিন চলবে না। হয় চাকরি করো, নয়তো বিয়ে করো। কতগুলো আজে বাজে ছেলের সঙ্গে সারাদিন ঘুরে 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 গান করে বেড়াচ্ছে। ও মা, সকাল সকাল কি বাবার দিচ্ছ? হ্যাঁ, দেখেছো দেখেছো কি মুখের ভাষা। আর হবে নাই বা কেন? কতগুলো রকবাজ নেশাখোর ছেলের সাথে মেলামেশা করলে তো এমনই হবে। ও মা, স্টপ ইট। কিসের স্টপ ইট? হ্যাঁ, কিসের স্টপ ইট? অনেক সহ্য করেছি, কিন্তু আর থামবো না, আমি বলে দিলাম। আহ, কি হলো কি? সকাল সকাল কি শুরু করলে? পাড়ার লোকেরা কি বলবে? তুমি তো আসল কালপ্রিট। তোমার প্রশ্রয় তো মেয়েটার এমন অবস্থা হয়েছে। যা বাবা, আমি আবার কি করলাম? তুমি তো যত নষ্টের গোড়া। মেয়েটাকে একটু শাসন করতে পারো না? উফ, এতক্ষণ আমার পেছনে পড়ে শান্তি হয়নি, তাই তোমার পেছনে পড়েছে। দেখেছো দেখেছো মুখের ভাষা দেখেছো? না মামনি, মাকে পেছন বলতে নেই। ঠিক আছে, বকে দিয়েছি। বকে দিয়েছি? কি বকারে ধরন! যেদিন বড় কোনো গন্ডগোল করে ফেলবে না, সেদিন আফসোসের কোনো সীমা থাকবে না। যত সব আজে বাজে বন্ধু বান্ধব। জঘন্য কোথায়?
কত সুন্দর বন্ধু বান্ধবের সাথে গান বাজনা এই সমস্ত নিয়ে রয়েছে। ওগুলো গান বাজনা? ওগুলো গান বাজনা? চিৎকার করছে সব, আর তোমার মেয়েও তাদের সাথে চিৎকার করে ঘুরে বেড়াচ্ছে। শোনো মা, ব্যান্ড মিউজিক নিয়ে তোমার কোনো আইডিয়া নেই, তাই এসব কথা বলছো। আমার আইডিয়া করার কোনো দরকারও নেই। ভদ্র ঘরের মেয়ে কোথায় রবীন্দ্রসঙ্গীত করবে তা নয়, যত সব অপসংস্কৃতি। উফ মা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাপি, মাকে সামলাও। তোমরা একটু চুপ করবে? আমাকে কেন চুপ করতে বলছো? মেয়েকে সামলা বলে দিলাম সময় থাকতে। কোনো ছেলে কিন্তু এরপর তোমার মেয়েকে আর বিয়ে করবে না। হ্যালো তৃষা। বল। আরে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। সবাই মুখে মাস্ক পরে ঘুরছে। মাস্ক না কি প্যান্টি পরে ঘুরবে? ফোন রাখ বল। হ্যাঁ হ্যাঁ গো, কি বললো? কি বললো? কি বললো? কি সব ভাষায় কথা বললো? না, ওই গানের লিরিক্স বললো। গানের লিরিক্স? এটা কোন ভাষার গানের লিরিক্স? হ্যাঁ জানি না তো, আমি ঠিক জানি না তো। দাঁড়াও, ওই ঘরে বোধহয় ফোনটা ফেলে এসেছি, আসছি, দেখি কোথায় ফেললাম। এই শোনো। ওহ বাবা, কি বলে গেল! আমার কান দুটো একেবারে গরম হয়ে গেল। হ্যালো, বাড়িতে আছিস? এই তো বেরোবো। শোন না, বলছি রনির সাথে কোনো কথা হয়েছে তো? আরে সকাল থেকে দুবার ফোন করে কি সব উল্টাপাল্টা বকছে। বলছে 2022-এ কি করে এলাম। আরে দূর ছাড় তো। এই শোন, ওসব বেশি নেশা করার ফল, বুঝলি? আমারও মাথাটা কেমন হ্যাং হয়ে আছে। কিছু বলবি? হ্যাঁ, তোর সঙ্গে একটু কথা ছিল আমার। আরে না, তোকে নয়। আরে শোন না, বললাম সন্ধ্যায় তো আমাদের রিহার্সেল রুমে দেখা হচ্ছে। আমি তখন আলোচনা করে নেবো, কেমন? চল ছাড়ছি, কাট। ওকে চল। নি চাটা নে। বল ভাই, কথাটায় কিছু মনে করবি না তো? আরে তুই বল তো। দেখ, আমার মনে হয় তোর প্রফেশনটা এখন চেঞ্জ করা উচিত। তুই তো 2015 থেকে বল স্ট্রাগল করছিস এই ব্যান্ডটার পেছনে। আচ্ছা তুই বল, কোনো লাভ হলো? লক্ষ্মী ভাই, আমি না হুট করে কথাটা বলে ফেললাম, কিছু মনে করিস না। ঠিক আছে, তুই তো ঠিকই বলেছিস। না, এটাই ফ্যাক্ট। দেখ দিদি, আমি জানি এই মুহূর্তে আমাদের সংসারের পুরো প্রেশারটাই তোর উপরে পড়েছে। দেখ, ছাড় তো। দিদি, আমি না একটা শেষ চেষ্টা করতে চাই, বুঝলি? কি বলতো? অন্তত একটা গান। ঠিক আছে, কিন্তু আমি যেটুকুনি অনুভব করছি চারিদিক দেখে, এখন মানুষের গানের প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। আর তাছাড়া ব্যান্ডের গান শুনতে চায় না ভাই কেউ। তবুও একটা ভালো গান। দেখ দিদি, আমি এতদিন ধরে যে স্বপ্নটা দেখেছি, যাকে ভালোবেসেছি, যাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছি, তাকে আমি কি করে মেরে ফেলবো বলতো? জানি গান মুছে যাবে সময়েরও সীমারেখায়। দিদি,
বাবা গাইছে। আবছা সকাল। যাবি? চল আয়, চাটা ঠান্ডা হয়ে গেল। থাক, পরে খাবো, চল। সময়ের সীমারেখায় তবু থাকবে পড়ে একটা আবছা সকাল। জানি গান, তোমার গানের মাঝে আমি আমায় খুঁজিনি। প্রজাপতির স্বপ্ন দেখা শুয়োপোকা ছাড়েনি। তোমার গানের মাঝে আমি আমায় খুঁজিনি। প্রজাপতির স্বপ্ন দেখা শুয়োপোকা ছাড়েনি। জানি গান মুছে যাবে সময়ের সীমারেখা। বাহ, প্রজাপতির স্বপ্ন দেখা শুয়োপোকা ছাড়েনি, কি সুন্দর। কাল রাত্রিবেলা লিখেছে এই গানটা ঘুমের ঘুরে, কিন্তু কি হলো এইসব কিছু লিখে? কেউ শুনল না, কেউ শুনবেও না। বাবা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। হ্যাঁ, তুমি বোঝো, কিন্তু তোমার ভাই তো সেটা বোঝে না। ও ওর বাবার মতোই জীবনটাকে নষ্ট করতে চাইছে। হ্যাঁ বাবা, হয়তো তুমিই ঠিক বলছো। হয়তো নয়, হয়তো নয়, আই অ্যাম অ্যাবসলিউটলি কারেক্ট। শোনো সন্দীপ, মিউজিক ইজ সো সেলফিশ, ভীষণ স্বার্থপর। সে নিজের মর্জি মতো চলতে চায়। আজকে তোমার সঙ্গে আছে, কিন্তু ভবিষ্যতে তোমার সঙ্গে থাকবে কিনা সেটা কেউ জানে না। তাই এই জীবনটা তুমি অ্যাকসেপ্ট করো না। আমাকে দেখে শেখো, আমাকে দেখে শেখো। বাবা, আমি সব দিক থেকে একটা ব্যর্থ মানুষ। বাবা 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 বাবা, মিউজিশিয়ান হিসেবে, হাজব্যান্ড হিসেবে, শান্ত হও না। বাবা হিসেবে আমি। বাবা বাবা শোনো না। শোনো 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 সন্দীপ, শোনো। এবার শুধুমাত্র ব্যান্ড নিয়ে ভাবনা চিন্তা না করে অন্য কিছু একটা করার চেষ্টা করো, যাতে দিদির পাশে এসে দাঁড়াতে পারো। থাক না বাবা, ওসব কথা এখন থাক। আমি তো নিজে কিছু করতে পারলাম না। না বাবা, চোখের সামনে সবকিছু চুরমার বাবা হয়ে থাক গেল। না। হ্যাঁ? না না না, কেন থাকবে? এখন এসব কথা বাদ দাও কেন তুমি। থাকবে, কেন থাকবে? শুধু আমাদের কথা ভাবতে ভাবতে তুই নিজের জীবনটা স্যাক্রিফাইস করলি। বিয়ে, সংসার কিছুই করতে পারলি না। নিজের একটা শখ পর্যন্ত কোনোদিন পূরণ করলি না। কি চেহারা হয়েছে তোর। আর আমি বাবা হয়ে সবকিছু দেখে গেলাম, কিছু করতে পারলাম না। বাবা, কিচ্ছু না, কিচ্ছু না। বাবা চুপ করো না, চুপ করো না বাবা। জোরে জোরে শ্বাস নিন। উঠে আসুন। বুঝলাম। কি বুঝলেন ডক্টর গুহ? অ্যামনেসিয়া অর্থাৎ মেন্টাল ডিসঅর্ডার। মানে? মানে
নাম? রণদীপ। শোনো রণদীপ, তুমি পাস্টে চলে যাচ্ছ এবং তোমার অতীত তোমাকে হন্ট করছে। কিন্তু ডাক্তারবাবু, হ্যাঁ যাচ্ছি নয়, আছি। হ্যাঁ মানে আমি 2015 সালেই আছি। হ্যাঁ কিন্তু সবাই বলছে নাকি 2022। হ্যাঁ সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, চারপাশ নতুন দেখছি। আমার গার্লফ্রেন্ড, ও বলছে নাকি আমাদের 6 বছরের রিলেশন, কিন্তু আমি তো জানি 6 মাসের। তাহলে বুঝুন সমস্যা, এতগুলো বছর ডিলিট হয়ে গেল। শোনো রণদীপ, অত্যাধিক নেশা করে তোমার কিছু নার্ভের সমস্যা হচ্ছে, তাই আজ থেকে নেশা একদম বন্ধ, বুঝলেন? 2015 সালের প্রতি তোমার একটা নস্টালজিয়া আছে, তাই তোমার মেমোরি ওখানেই ওই বছরেই হঠাৎ আটকে যাচ্ছে। কিন্তু ডাক্তারবাবু, 3 দিন আগেই হঠাৎ আটকে গেল কেন? এতদিন তো কিছু হলো না। আমাদের ব্রেন একটা মিস্টেরিয়াস প্লেস ম্যাডাম, কখন যে কি হবে তা কেউ বলতে পারে না। তবে তুমি চিন্তা করো না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। দেখবে হঠাৎ তুমি নিজেকে 2022-এ দেখতে পাবে। দেখলে, খেতে বললাম খেলো না, না খেয়ে বেরিয়ে গেল। এখন আবার ফোনটাও ধরছে না। এত টেনশন করো না, বাড়িতে খাইনি তো বাইরে খেয়ে নেবে। না, টেনশন করবো না, তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকবো। তোমার তো কোনোদিনই কোনো কিছুতে টেনশন নেই। এই তো ফোন করেছে। হ্যালো, কিরে কোথায় তুই? এই তো মা, ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। ডাক্তারের কাছে গেছিস মানে? কিছু হয়েছে? আমার নয় মা, রনর একটু সমস্যা হয়েছিল। কতদিন না তোকে বলেছি রনর সাথে তুই মেলামেশা করবি না। দূর, বাজে কথা ছাড়া তো মা। কি হয়েছিল? এতবার কেন ফোন করেছিলে বলো। কেন মানে? তুই তো না খেয়ে বেরিয়ে গেলি, কখন ফিরবি? ও রিহার্সালে যে খেয়ে নেব। আবার রিহার্সাল? শোন, তোকে আমি বলে রাখছি, আজ রাতে যদি তোর ফিরতে দেরি হয় তাহলে তুই রাস্তায় শুয়ে থাকবি, বুঝেছিস? হ্যাঁ, সে বাইরে শোনো। মা শোনো, অত্রি আমাকে ফোন করছে, তোমাকে পরে ফোন করছি, রাখছি। হ্যালো হ্যালো, দেখেছো কি সাহস, ফোনটা কেটে দিল। তা কাটবে না? তুমি কথা দিয়ে মেয়েকে কেটে ফালা করে দিচ্ছ, তাই কেটে দিয়েছে। তুমি তো কোনোদিনই মেয়েকে শাসন করলে না, তোমার জন্য আজ মেয়েটার এই অবস্থা। মেয়েকে এবং মাকে কাউকেই কোনোদিন আমি শাসন করতে পারিনি। কি বললে? কি বললে? কি এমন ঘটনা ঘটবে যে রাতারাতি তোমাদের গান হিট হয়ে যাবে? আসলে আমাদের বিশ্বাস স্যার, আমাদের গান একদিন হিট করবে। আচ্ছা, বিশ্বাস? বিশ্বাস দিয়ে কি ব্যবসা হয় ভাই? দেখুন না, গানের মার্কেট খারাপ, সিনেমার গান টুকটাক চলছে, কোভিডের পরে সবকিছুরই মার্কেট কমে গেছে। না, কিন্তু স্যার আমাদের গানটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ স্যার, এলিমেন্ট আছে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে মানুষ খুব পছন্দ করবে, আর আমাদের সবটাই রেডি। এবারে আপনি একটু সাহায্য করলে আমরা মিউজিক ভিডিওটা বানিয়ে ফেলতে পারবো। প্লিজ স্যার, প্লিজ স্যার, একটু দেখুন স্যার। তোমরা ভিডিওটা বানাও। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু আমি একটা প্ল্যান দিই। বলুন। জবরদস্ত কয়েকটা সাকসেস সিন ভরে দাও। এখন মার্কেটে ওটারই ডিমান্ড। স্যান্ডি, চুপ করে বসে থাক। কি বলছেন এসব আপনি? হ্যাঁ, কি বলছেন? স্যান্ডি, উই আর আর্টিস্ট। বোঝেন আর্টিস্ট আপনি? না বোঝেন? হ্যাঁ,
কি বলছেন আপনি উল্টোপাল্টা কথা? পাগল। চল 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 গিয়ে চলে যেতে। এই শুনুন, চল ক্রিয়েটিভ জব বোঝেন? ক্রিয়েটিভিটি বোঝেন? বাঞ্চোত দাঁড়া না তুই। ক্রিয়েটিভ জব খেতে না পেলে ক্রিয়েটিভিটি পোঁত দিয়ে বেরিয়ে যাবে। মানে বুঝতে পারছিস? স্যান্ডি একটু দেখ না শ্যুটটা। বাজা। না না, হাফ পথে নিচে যা, নিচে যা, বাজা। ঠিক আছে। মানে বুঝতে পারছিস? হ্যাঁ, তুই লোকটা সাহসটা একবার ভেবে দেখ। বুঝতে পারছিস? ও সরাসরি আমাকে এই প্রস্তাব দিয়েছে। ও যদি না থাকতো তাহলে মেরে দিতাম ওকে। মাথা গরম করিস না। দেখ, মাথা গরম করে তার প্রবলেম সলভ হবে না। আলটিমেটলি টাকাটা তো জোগাড় করতে হবে। স্যান্ডি, পৃথিবীটা অপরচুনিস্টে ভরে গেছে। ছাড় তো। তোর উইক পয়েন্ট দেখলে মানুষ তো তার সুযোগ নেবেই। একদম। আর আমরা যখন ডিসাইড করেছি গানটা আমরা তৈরি করবই। মানছি আমাদের ব্যান্ডটা এখনো সেভাবে স্ট্যান্ড করেনি, আমরা কোনো গান এখনো সেভাবে হিট করাতে পারিনি, কিন্তু কোনোদিন পারিনি বলে যে ভবিষ্যতে পারবো না এমন তো কোনো কথা নেই। এই হিট মানে? মানে এই তো প্রথম আমরা একটা গান করতে যাচ্ছি। চুপ কর, চুপ কর রনো। এই তো প্রথম আমরা একটা গান করতে যাচ্ছি। চুপ কর রনো, ওখানে বস। না না, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যান্ডি। ওখানে বস। কি 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 চুপ করে বসবো? চুপ করে বসবি ওখানে? স্যান্ডি স্যান্ডি, মজা করছি আমরা এখানে। কি পাগল? আরে তখন থেকে আমরা সবাই টাকার ব্যবস্থা করে যাচ্ছি, কি করে টাকা পাওয়া যাবে? পাগল। 2015 দাদা, 2015 এটা 2015 নয়, এটা 2022। নেশা করে করে ওর মাথাটা গেছে, লুপে পড়ে গেছে পাগল। নেশা করে করে মাথা নষ্ট হয়ে গেছে ওর। স্যান্ডি, ডাক্তার ওকে স্ট্রেস নিতে বারণ করেছে। সরি, আই এক্সট্রিমলি সরি রনো, সরি। দেখ, এই আমার আর ভালো লাগছে না, বুঝতে পারছিস? আমার ক্রমশ প্রেশার বাড়ছে, আমার দিদির উপরে পুরো সংসারটা চলছে, বুঝতে পারছিস? আমি যে কতদিন এই স্ট্রাগলটা করতে পারবো আমি জানি না। তাছাড়া এতগুলো বছর একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়েই কাটিয়ে দিলাম। আমারও তো সেম অবস্থা ইয়ার। তোরা যদি এরম বলিস তাহলে আমার অবস্থাটা একবার ভাব। বাড়িতে মাকে ঝগড়া করে চুপ করে দিই। বাবা মাকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু বাবা মুখে প্রকাশ না করলেও আমার ফিউচার নিয়ে কিন্তু যথেষ্ট টেনসড। আর তোরা তো জানিস আই এম ইন এ রিলেশনশিপ উইথ রনো, আর আমাদের সম্পর্কটার জন্য ওর স্টেবল হওয়াটা খুব জরুরি। গাইস কুল কুল, আমরা অনেকক্ষণ ধরে এইসব নেগেটিভ কথাবার্তা বলছি, প্লিজ ছাড় ছাড়, থিঙ্ক পজিটিভ। দেখ, ভেরি সিম্পল, এমন কিছু ঘটে যায়নি না, তাই তো? হ্যাঁ, বিটলস থেকে শুরু করে ফসিলস সবারই কিন্তু একটা জার্নি রয়েছে, একটা স্ট্রাগল রয়েছে। সো আমরাও স্ট্রাগল করছি, নতুন কি করছি, তাই না? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে উই উইল বি সাকসেসফুল। কেমন? ইয়েস। কিরে রনো, আসবি না? আয় বাবা, তোকে কি নিমন্ত্রণ করতে হবে?
আমাকে বলছেন? তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে বলবো না তার কাকে বলবো? আর আজকে সামনে সামনে দেখে এত তুতলাবার কি আছে? এতদিন ধরে তো ছাদ থেকে ভালোই লাইন মারতে। না মানে হ্যাঁ, সে দেখছিলে ভালোই করছিলে, কিন্তু খালি দেখলে আর কতদিন চলবে? দেখ, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তৃষা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি যা তা বলছিস বলতো? শোন, তুই না এই একদম নেশা করবি না। আচ্ছা ঠিক আছে, আর করব না। তাহলে কি করব? কি করবে সেটাও বলে দিতে হবে আমাকে? ব্যান্ড মিউজিক করো। আর্টিস্ট হয়ে এত টাকা আপলা কি করে হতে পারো তুমি? তোমার মতন ক্যাবলা আর্টিস্ট না আমি জীবনে দেখিনি। আসলে আমি আপনাকে মানে তোমাকে ঠিক কি বলবো বুঝতে পারছি না। সবাই যেইভাবে প্রপোজ করে সেইভাবে প্রপোজ করবে। আসলে কি জানিস তো, আমিও না তোকে কোনোদিন বারণ করিনি নেশা করতে, উল্টে তোকে কোম্পানি দিয়েছি। আর আমি যতটুকু বুঝেছি, নেশা করার মধ্যে কোনো আধুনিকতা লুকিয়ে নেই। আর নেশা করলে যে ভালো শিল্পী হওয়া যায় তাও কিন্তু নয়। তাহলে তো আমাদের ব্যান্ডটা কবে হিট করে যেত, তাই না? কিন্তু তা তো হয়নি। বাই দ্য ওয়ে, তোমার নামটা খুব সুন্দর, অত্রি। থ্যাংক ইউ। তোমার কাছে টাইম আছে? হ্যাঁ, প্রচুর। তাহলে চলো, আজকে ঘুরতে যাব, চলো। আর সাথে আমার নিয়ে যে গানটা লিখেছো সেটাও শোনাবে, চলো। আচ্ছা, আমি যে তোমাকে নিয়ে গান লিখেছি এটা তোমাকে কে বললো? এতে না জানার কি আছে? এতদিন ধরে অ্যাঙ্গেল মারছো, আর আর্টিস্ট হয়ে এইটুকু তো করতেই পারো। চলো তো। শোনো না, আসলে গানটা আমি না, আমার বন্ধু রনো লিখেছে। এই শোন না তৃষা, আমার এই জীবনের মাঝের বছরগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে আমি কি করব বলতো? কি করব? তুই আবার স্ট্রেস নিচ্ছিস? শোন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কি সবসময় এরকম ভাবেই কথা বলো? হ্যাঁ বলি, আরো অনেক কিছু করি। এতদিন ধরে ছাদ থেকে দেখছিলে, জানতে না, এবার কাছ থেকে দেখবে, বুঝবে। এই চল তো, আইসক্রিম খাবি? আইসক্রিম? খাবি? চল চল। তুমি চলো তো। তোমাকেই চাই, শুধু চাই, কেন যে তোমায় দু চোখে হারাই। সব অজুহাতে তোমাকেই চাই। বইছে হাওয়া নিজেরই মতো, বইছে হাওয়া নিজেরই মতো। রাত নাকি দেখো জ্বলছে আলো, বলো কেন যে তোমায় দু চোখে হারাই। সব অজুহাতে তোমাকে যে চাই।
ঘুমালো কেন যে তোমায় দু চোখে হারায় সব অজুহাতে তোমাকে যে চায় রে খা 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 দে আমাকে একটা দে দেখিনি দে দে লজ্জা করিস না দে তুই খুব টেনশনে আছিস না হ্যাঁ টেনশন করাটাই খুব স্বাভাবিক তোর এত স্বপ্ন গান নিয়ে এত প্যাশন সেটা বোধহয় আর থাকবে না বাবা আই হ্যাভ টু ট্রাই সাম ডিফারেন্ট পাথ এটা হতে পারে না দিদি স্যাক্রিফাইস করছে শুধুমাত্র আমার জন্য আমার স্বপ্নের জন্য এটা হতে পারে না বাবা না দেখ এই সংসারে তোর দিদির কন্ট্রিবিউশন প্রচুর এটা ঠিক আজ আমরা বেঁচে আছি শুধু ওর জন্যই কিন্তু ওর বিয়ে না হওয়াটার জন্য তুই নিজেকে গিল্টি ফিল করিস না ও বিয়েটা করেনি কারণ ও ওর নিজের অতীতকে ভুলতে পারেনি সেটা ওর দোষ তোর নয় তোর দোষ নয় সন্দীপ তুমি কি বলতে চাইছো বাবা আমি বলতে চাইছি এই যে আমি অরুণ সেন নিজে একজন ফেলিওর মিউজিশিয়ান নিজের অন্ধ অতীতকে ভুলতে না পেরে এটা চেয়ে এসেছি যে তুই যেন আমার ট্র্যাকে না হাঁটিস আমার ব্যর্থতার প্রেশারটা আমি তোর ওপর চাপাবার চেষ্টা করেছি কিন্তু আই অ্যাম রং বাবা এটাও তো ঠিক আমিও তো ফেলিয়ার না না একদম ফেলিওর না তোদের সবার সামনে একটা অনেক লম্বা পথ পড়ে রয়েছে আসলে আমরা গার্জেনরা নিজেদের ইনসিকিউরিটিটা তোদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আর বলি যে সময় নেই কিন্তু সময় আছে ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর প্রপার টাইম বাবা মাই ডিয়ার তুমি তোমার পথেই চলবে হ্যাঁ তোমার পথেই চলবে ঠিক বলেছো বাবা আয় তুমি একদম ঠিক কথা বলেছো দেখ ভাই তুই তোর পথেই চলবি আচ্ছা তোমরা যে কথাগুলো বলছিলে আমি বাইরে থেকে সব শুনেছি এই তুই কি বলতে চাস রে আমার বিয়ে হচ্ছে না হ্যাঁ এই আমি বিয়ে করছি না তাই আমার বিয়ে হচ্ছে না আর তুই না একজন শিল্পী তুই এখনকার দিনে দাঁড়িয়ে একটা মেয়ের বিয়ে হওয়া বা না হওয়ার উপর সুখের মাপকাঠি বিচার করছিস আচ্ছা বাবা তুমি বলো বিয়ে হওয়াটাই কি সুখের হ্যাঁ সংসার করলেই সুখের হয় এই যে তুমি ভাই তোমরাই তো আমার সুখ তোমরাই তো আমার সংসার আচ্ছা তুই কেন বুঝিস না বলতো তোর সাকসেসটাই তো আমার কাছে আনন্দ কেন এই কথাটা তোকে বোঝাতে পারছি না তাছাড়া তুই একজন শিল্পী তুই জীবনটাকে ভাস্টলি দেখ ভাই হ্যাঁ তনুজা একদম ঠিক কথা বলেছে জীবনটাকে ভাস্টলি দেখ অনেক বড় করে দেখ তুই তোর বাবার মতো হেরে যাবি না তুই লড়াই করবি শেষ পর্যন্ত লড়াই করবি এই অত্রি কোথায় রে কি জানি কি করছে যাব বাবা একটা ইম্পর্টেন্ট মিটিং কল করলাম আরে ফোন করলাম তো বললো তো আসছি
সেটা তো 8 ঘন্টা আগে। আচ্ছা দাঁড়া, আরেকবার করছি। কর কর। সরি গাইজ, একটু লেট হয়ে গেল। তা তুমি কোথায় ছিলে? বা সরি। না না, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তোদের সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমাদের নতুন বন্ধু বিদিশা। আমাদের নয়, বল তোর বন্ধু। আমাদের সাথে এই তো আলাপ করালি, এবার বন্ধু হবে। এসো বসো। বসো বসো। তা অত্রি ভাই, কতদিন হলো? এই বেশি দিন না, 2 দিন। তাও হতো না যদি আমি ইনিশিয়েটিভটা না নিতাম। তোমাদের বন্ধুর তো খালি ছাদ অবধি দৌড়। এই ছাদ মানে? বলবো বলবো, সব বলবো। তা তোমাদের নামটা তো জানা হলো না। আমি হচ্ছি তৃষা, ও হচ্ছে রণ ওরফে রণদীপ, ও হচ্ছে স্যান্ডি মানে সন্দীপ, আর ও হচ্ছে অত্রি। ক্যাবলা একটা। এই তো এই রে। হ্যাঁ, আসর তো জমে উঠেছে। ওমা, এ তো দেখছি নতুন লোক। ভালো ভালো। কেন, এতে আপনার কোনো আপত্তি আছে? না না, আমার আর কি আপত্তি বলো। ভাড়াটা পেয়ে যাবেন কাকু। কবে পাবো? কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই। আসলে হ্যাঁ, পেয়ে যাবেন। পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন। কবে? হ্যাঁ, আসলে জেঠু বুঝতেই তো পারছেন, স্টেজ প্রোগ্রাম তো এখন নেই বলতে গেলেই চলে। স্টেজ প্রোগ্রাম নেই? তা আমি আমার ভাড়াটা কবে পাবো? না না, স্টেজ প্রোগ্রাম না হলে আমরা ভাড়ার টাকা কোথা থেকে দেব, তাই না? দেখো, যে কাজে পয়সা রোজগার করতে পারো না, সে কাজটা করার দরকার কি? আরে কি বলছেন কাকু, আমাদের কালচারকে বাঁচাতে হবে তো, মিউজিককে বাঁচাতে হবে না? কালচার মিউজিক বাঁচুক বাঁচুক, তা আমার গাড়ে চড়ে বাজবে কেন? এরকম করবেন না কাকু, প্লিজ একটু একটু কনসিডার করুন। এই 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 তুমি এমন করে বলছো না, 6 মাসের ভাড়া বাকি, সেটা যদি না পাই আমি তালা লাগিয়ে দেবো। না না জেঠু, তালা ফালার আবার কি দরকার, আমরা দিয়ে দেবো, আমরা চেষ্টা করছি তো, দিয়ে দেবো। চেষ্টা করছি আমরা। দেবে? হ্যাঁ দেবে? এ কথাটা তোমাদের মুখ থেকে কতবার শুনেছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। অথচ ফুটি ভাট্টার তো কোনো কম দেখছি না। কি ব্যাপারটা কি বলুন তো, তখন থেকে দেখছি উল্টো পাল্টা বলে যাচ্ছেন। তুমি কি আমাকে মারবে নাকি? না, আপনাকে আমি মারবো না, অতটা অভদ্র আমি নই। 6 মাসের ভাড়াটা বাকি তো? হ্যাঁ। ঠিক আছে, পেয়ে যাবেন। 15 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন আসুন তো, যান। পাবো তো? একদম পাবেন, এখন আসুন না, আসুন আসুন। পাবো? একদম পাবেন, কোনো চিন্তা নেই। এবার আসুন, যান। পাবো তো? একদম পাবেন, এবারে আসুন, অনেক কাজ আছে। আসুন আসুন। 15 দিনের মধ্যে পাবো? পাবেন, এবারে বেরোন। 15
দিনের মধ্যে পাবো তো? একদম পাবেন, এবারে অশূন্য। উফ, কি অদ্ভুত মানুষ তো। বাহ, সিচুয়েশনটা দারুণ হ্যান্ডেল করলে তো। কিন্তু এতগুলো টাকা এই কয়েকদিনে আমরা অ্যারেঞ্জ করব কি করে? জানি না। মানে? মানে জানি না, তখন কাটানোর ছিল কাটিয়ে দিয়েছি। আরে বাস, তুমি তো হেভি স্মার্ট। শালা 15 দিন দেখাচ্ছে, কতদিন ধরে টাকা দেবার নাম নাই। 6 মাসের টাকা বাকি। ঝিকিমিকি টুম্পা এক একটাকে নিয়ে আসছে, আর কি যে চালা করছে কে জানে। 6 মাসের টাকা বাকি। এই গ্যারেজটা ভাড়া দিয়াই শালা আমার অন্যায় হয়েছে। যদি 15 দিনের মধ্যে টাকা না দেয়, এক একটার পেছনে আমি পায়রা গুজে দিয়ে হাততালি দিয়ে দেব শালা। কি ইরিটেটিং বুড়োটা। আরে না গো, উনি আমাদের অনেক হেল্পও করেন, কি বল? এবারে আমিও ওনার হেল্পটা করে আসছি, দাঁড়াও। বলুন। এটা কি শুয়োপোকা ব্যান্ডের রিহার্সাল রুম? হ্যাঁ। একটু কথা ছিল। হ্যাঁ, ভিতরে আসুন, যদি আপনি তো ঢুকেই পড়েছেন। হাই, আমি মোনালিসা। বলুন, আপনার কি প্রয়োজন? শুনলাম আপনাদের ব্যান্ডের একটা সোলো মিউজিক ভিডিও শুট আপনারা করতে চান। কিন্তু ওই মিউজিক ভিডিওটার জন্য তো আমরা বাইরে থেকে কোনো অ্যাক্ট্রেস হায়ার করছি না, আমরা নিজেরাই অ্যাক্ট করব। হ্যাঁ, আর এমনিতেও কাজটা ভীষণ প্রিলিমিনারি স্টেজে রয়েছে। নতুন কোনো অ্যাক্ট্রেস নেওয়ার মতো বাজেট তো আমাদের নেই। আমার কথাটা আগে শেষ করতে দিন। আমি এখানে অভিনয়ের জন্য আসিনি। তাহলে আমি আপনাদের কাজের ফিনান্স অ্যারেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। সরি, আপনার কি বলার আছে বলুন। এর এগেইনস্ট একটা কাজ আপনাদের আমাকে করে দিতে হবে। কি কাজ? কিডন্যাপ। হ্যাঁ ম্যাডাম, আমরা সব ভুলভাল গ্যাংয়ের ছেলেপিলে নই। আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আমার কথা এখনো শেষ হয়নি। ধুর, তখন থেকে এক কথা শেষ হয়নি। আপনি এবার আসুন তো প্লিজ। কিডন্যাপ আপনারা করবেন আমাকে। না না দাদা, আপনি একদম চিন্তা করবেন না, একদম না। ও 3 BHK আপনার জন্য রেডি করা আছে। আমি বলছিলাম যে ওই নারকেলডাঙ্গার জমিটা যদি একটু ব্যবস্থা করে দেন আর কি। স্যার ডেকেছিলেন? হ্যাঁ স্যার, বলছিলাম ওই লাইনটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, কি বললেন স্যার? আমার মানে মনটা এত খুশি করে দিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা 3 BHK আপনার জন্য রেডি স্যার। শুধু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমাকে বলেছি না কাউকে ফোন করার সময় ডিস্টার্ব করবে না। সরি স্যার। কি হয়েছে কি বলো? বলছিলাম ওই পেয়ারা ডাঙ্গার জমিটার কি হলো? দাদা, ওখানে একজন ব্যাগড়া দিচ্ছে খুব। কি করব? কি করবে? মানিক সরকারের পাকা ধানে মই দিয়েছে। যা করতে হয় তাই করো।
যাও। ঠিক আছে দাদা, এসো। হ্যাঁ হ্যাঁ সোনা বলো। বাপি তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি এসো না। আমি এক্ষুনি আসছি। আমি কিছু খাইনি। এমন সে কি? বললাম তো আমি খাবো না। শোনো, একদম এরকম করবে না, খেয়ে নাও বলছি। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথা শুনছো আমি খাবো না। দেখবো কতদিন তুমি না খেয়ে থাকতে পারো। তুমি আমার জেদ জানো না মা? সে কি আর জানি না, বাবার মতো তোমার হয়েছে আর কি। আমি বিয়ে করব না। বিয়ে তোমাকে করতেই হবে, দেখবো কতদিন না খেয়ে থাকতে পারো তুমি। মা আমি কিন্তু এবার সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলে দেবো। অশুভতা করলে না। এই উর্মি, কি কি করছোটা কি? হ্যাঁ, মেয়ের গায়ে হাত দিচ্ছ? কি হয়েছে বাবুনি? কি? বাপি আমি আজ থেকে কিচ্ছু খাবো না। এই নাও, বাবা এসে গেছে, এবার তুমি সামলাও মেয়েকে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, মা ঠিক খেয়ে নেবে। খেয়ে নাও মা। না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার বিয়ে ক্যান্সেল করছো আমি কিচ্ছু খাবো না। মামুনি, বিয়ে একটা শুভ লগ্ন, প্রত্যেকটি সংসারই বিয়ে হয়, নতুন করে সংসার হয়, এটাই তো নিয়ম, এটা পাল্টাতে বলে না। খেয়ে নাও খেয়ে নাও। আমি বিয়ে করব না বাপি। এরকম ভুল ভাল ব্যাপারগুলোকে মাথা থেকে সরিয়ে ফেলো বাবুনি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমি বিয়ে করব না করব না করব না। করবে। তুমি বিয়ে করবে, এটা মানিক রায়ের রায়। হ্যাঁ ভাঙো বাবুনি, তোমার চা। বিয়ে করলে আমার সব শেষ হয়ে যাবে। তাই বলে নকল কিডন্যাপিং? কিন্তু এই কাজটা কিন্তু খুব রিস্কি। আপনার কথাবার্তায় আমি যা বুঝলাম আপনার বাবা বেশ ইনফ্লুয়েন্সিয়াল। আর তাছাড়াও কিডন্যাপিং এর পর যে টাকাটা আমরা ক্লেম করব তাতে তো আমাদের সবার লাভ, রাইট? কিন্তু তোমাকে তো বাড়ি গিয়ে বিয়ে করতেই হবে। না না, আমার সেটারও প্ল্যান করা আছে। এত সহজে তো আমি ধরা দেব না। পার্সেন্টেজের একটা টাকা তোমরা আমাকে দেবে, আমি সেটা নিয়ে মুম্বাই চলে যাব। ওখানে আমার ফ্রেন্ডসরা আছে, আর একবার পালিয়ে গেলে আমি জানি বাপি কিচ্ছু করতে পারবে না। সবই তো শুনলাম, কিন্তু এটা তো অন্যায়, তাই না? কোনো অন্যায় নেই, উনি নিজের থেকে যেখানে বলছেন সেখানে। বাই দ্য ওয়ে, আপনি আগে করতে পারছি না, তুমি বলি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাহলে তোমরা আমাকে হেল্প করবে তো? আমি রাজি। আমিও রাজি। অবশ্যই রাজি। তাহলে তাহলে আমিও রাজি। স্যান্ডি, তুমি কিছু বলবে না? তুমি আমার নাম জানলে কি করে? আমি তো এখনো পর্যন্ত আমার নাম তোমায় বলিনি। তোমাদের ক্রাইসিস জানি আর নাম জানবো না? রাইট। তোমাদের ক্রাইসিস তাই বলে ভেবো না আমি তোমাদের সুযোগ নিচ্ছি। বরং তোমরা এটা ভাবো যে আমাকে তোমরা সাহায্য করছো। স্যান্ডি, তুমি আমার সাথে আছো তো? রাজি।
আচ্ছা তাহলে আমার প্ল্যানটা শোনো। হ্যাঁ। বুধবার দিন আমি পার্লার যাওয়ার নাম করে বেরোচ্ছি বাড়ি থেকে। ওই দিন ব্যাপী সাইট ভিজিটে যাবে। মাকে আমি ম্যানেজ করে নেব, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি না। তোমরা ঠিক 11টা নাগাদ রেডি থাকবে, একটা গাড়ি বুক করা থাকবে। গাড়িটা এসে দাঁড়াবে ঠিক চিনার মোড়ের রাস্তায়। আমি জানি ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তোমরা গাড়ি নিয়ে আসছো, আমি উঠে পড়ছি। ওখান থেকে আমরা যাব শহর থেকে একটু দূরে, ধাপার মাটির ওখানে। ক্লিয়ার? আরে চলো, এসো। আচ্ছা অত্রি, তুমি একটা কাজ করো, তুমি আমার ফোনটা ধরো আর বাবাকে ফোনটা করে ফেলো। হ্যাঁ দাও। এই না, একদম না, এক্ষুনি তো উল্টা পাল্টা বলে বসবে, ক্যাবলার মতন কিছু একটা বলে বসবে। ছাড়ো। স্যান্ডি, তুমি ফোনটা করো। এই আমি কেন পারবে না? হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই পারবো। ওকে, 1 মিনিট। তাহলে তুমি ফোনে কি কি বলবে সেটা আমরা একটা রিহার্সাল করে নিই। এটার জন্য আবার রিহার্সাল করতে হবে নাকি স্যান্ডি? ডেফিনেটলি। তোমরা তো সত্যিকারের কিডন্যাপার নও, তোমরা কিডন্যাপারের অ্যাক্টিং করছো। আমার মনে হয় তার জন্য রিহার্সাল করে নেওয়াটা খুব দরকার। স্যান্ডি, তুমি রেডি? হ্যাঁ রেডি। অ্যাকশন। হ্যালো, সুপ্রভাত। শুনুন না, বলছি আপনার জন্য একটা থামো থামো থামো। রাগ রাগ। কি বলছো এসব? সিনেমা দেখোনি? আরে কুণ্ডবিটা ভিতর থেকে বের করো। এই এই, তুমি একটা কাজ করো তো, ফোনটা লাগিয়ে আমাকে দাও, আমি নিজের মতো সামনে নিচ্ছি। দাও। That's the spirit. I like it. জায়গাটা তো দারুণ দেখতে পাচ্ছি। আমি এখানে একটা মাল্টি স্টোর বিল্ডিং করব। হ্যাঁ দেখো, এখন আবার কে ফোন করলো? ও মামুনি। হ্যাঁ মামুনি মা, বল। মামুনি নয়, মামুনির বাবা বলছি। এই, আমি তো মামুনির বাবা। ঠিক আছে, তোর কাছে কি করে মামুনি ফোন এলো? আস্তে আস্তে সব বলছি, শুনুন।
আপনার মেয়েকে আমরা কিডন্যাপ করেছি। এই আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? ইয়ার কি নয়, এই নিন মেয়ের গলার আওয়াজ শুনুন। কি শুনে নিয়েছেন? এই তুই জানিস আমি কে? ইট বালি সিমেন্টের ব্যবসা, মানিক রায়, প্রমোটার। সামনের ভোটে টিকিট পাচ্ছেন কি, তাই তো? এই আমার মেয়েকে ছেড়ে দে। তুই জানিস আমি কি করতে পারি? আস্তে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর যদি কিছু করেন তাহলে আপনার মেয়ের মাথা কেটে বাড়ির সামনে ঝুলিয়ে দেব। এই না, মানে মেয়েকে কিচ্ছু করবে না, তোমরা মেয়েকে কিচ্ছু করবে না। গুড, আপনি কথা শুনলে ওর কোনো ক্ষতি হবে না। কি করতে হবে আপনাকে পরে জানাচ্ছি। এই হ্যালো হ্যালো, কি হয়েছে দাদা? কোনো প্রবলেম? হ্যালো, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আরে বাস স্যান্ডি, তুমি তো মিউজিশিয়ান না হয়ে ভালো অ্যাক্টর হতে পারতে। তবে তোমার বাবা কিন্তু খুব শকড হয়েছেন, খুব টেনশন করছেন মানুষটা। আচ্ছা, আমাদের এই কাজটা করা কি ঠিক হচ্ছে? দেখো স্যান্ডি, আমার বাবার কাজের জন্যই প্রতি মুহূর্তে অনেক মানুষ দুঃখ পেয়েছে, আর এটা এমন কিছুই নয়। তুমি কতটা জানো আমার বাবাকে? আমি তো ভুলেই গেছিলাম সিমটা খুলতে হবে, না হলে লোকেশনটা ট্র্যাক করে নিতে পারে। আমাদের কিন্তু লাস্ট লোকেশনটা এই জায়গাটাই। রাইট। যদিও মনে হয় বাবা পুলিশে খবর টবর দেবে না, আমরা আবার কল করব এখান থেকে। ওকে স্যান্ডি, তুমি তৃষাকে একবার কল করে দেখো ও রিহার্সাল রুমের সব ব্যবস্থা করে নিয়েছে কিনা। আর আমার মুকুট আর চেলিটা? আরে ওটা তো গাড়িতেই রাখা আছে। চলো গাড়িতে চলো, গাড়ি থেকে দেখছি। হ্যাঁ হ্যালো, তোরা কোথায়? আরে আসছি একটু পরেই। আচ্ছা তোরা আয় তাড়াতাড়ি। হ্যাঁ, আর আমি না এদিকে রতন কাকুকে টাকাটা দিয়ে ম্যানেজ করে রেখেছি। ওকে, ওদিকটা দিয়ে সামনে নিয়ে আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই দেখো দেখি কি কাণ্ড, আমার আবার কি সমস্যা তৈরি করলে তোমরা। কিসের সমস্যা কাকু? এই দেখো, তোমার বন্ধু বিয়ে করলো, না জানিয়ে বিয়ে করলো, সেও ভালো, কিন্তু তুমি বলছো এখানে এসে রাত কাটাবে, তাতে আমার সমস্যা তৈরি হবে না? আরে না কাকু, আপনি কেন এত চিন্তা করছেন? ওরা তো শুধু আজকে রাতটা থাকবে, কালকে চলে যাবে। আর এক রাত থাকবে? আমরা আছি তো। তাতে কোনো সমস্যা তৈরি হবে না, তাই তো? ভালো ভালো, ঠিক কথাই তো বলেছে। সমস্যা তো ওদের, কিসের বিপদ? আমার কেন বিপদ হবে? মা, আমি তো বিয়ে করিনি। উর্মি, কি হয়েছে সোনা? তুমি কাঁদছো কেন? কাঁদবো না, আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। ও এই কথা, তা কাঁদলেই বুঝি মেয়ে ফিরে আসবে? এই সব হয়েছে তোমার জন্য। সারাক্ষণ শুধু ব্যবসা ব্যবসা, টাকা চাই, আরো আরো টাকা চাই, এই করে প্রচুর শত্রু তৈরি করেছ। আর সেই রাগ পড়লো গিয়ে আমার মেয়ের ওপরে। আরে না রে বাবা, না, এটা কেউ আমার শত্রু নয়। আচ্ছা ছাড়া, ওরা তো বললো ফোন করবে। আর সেই জন্য তুমি বসে থাকবে? পুলিশে খবর দাও। একদম না, একদম না। যাতে আমার মেয়ের ক্ষতি, তাতে আমার ক্ষতি।
তোমার আবার কিসের ক্ষতি? হ্যাঁ আচ্ছা, মিডিয়া যদি জানতে পারে মানিক সরকারের মেয়ে কিডন্যাপ হয়েছে, ছাড়বে না। সামনে ইলেকশন, আমার টিকিট পাওয়ার কথা। জনগণ কি ভাববে? হ্যাঁ, যে মানিক সরকার নিজের মেয়ের সুরক্ষা দিতে পারবে না, জনগণের সুরক্ষা দেবে কি করে? হ্যাঁ, এখন তুমি এইসব কথা ভাবছো? ভাবতে হয় উর্মি, ভাবতে হয়। খারাপ সময় মাথা ঠান্ডা করে ভাবতে হয়। আমি লোক লাগিয়ে দিয়েছি, এটা কোনো পাকা দলের কাজ নয়, এটা কোনো কাঁচা দলের কাজ। আমি ফোনে শুনেই বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি সব বোঝো। আমার মেয়ে। বুঝি উর্মি, আমি সব বুঝি। স্যান্ডি, তুমি আমার ফোনটা নিয়ে স্পটে যাবে, ওখানে গিয়ে ফোন করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কত টাকা চাইছি? 1 কোটি। হ্যাঁ, আমাদের মিউজিক ভিডিওর বাজেট তো মাত্র 3 লাখ টাকা। এত টাকা নিয়ে কি করব? মানিক রায়ের মেয়ের জীবনের দাম মাত্র 3 লাখ টাকা? গ্যাং নয়, বাপি ভাববে আমি ভিখারিদের সাথে আছি। এই হ্যাঁ, এটা কিন্তু মোনালিসা ঠিকই বলেছে। আচ্ছা একটা কাজ করি মোনালিসা, 1 কোটিটা বেশি হয়ে যাচ্ছে না? আমরা বরং 50 লাখ টাকা চাই। কিচ্ছু বেশি হচ্ছে না, 1 কোটি। 50 তোমাদের, 50 আমার। ওকে ডান। আচ্ছা স্যান্ডি, কাল তাহলে তোমার বাড়িতে যাচ্ছি তো? হ্যাঁ, আমি ওই সন্ধ্যার সময় বাবা আর দিদিকে পাঠিয়ে দেবো অন্যত্র, কেমন? তারপর আমি তোকে ফোন করব, তুই চলে আসবি। কতবার বললাম তুই চল, তুই গেলি না। হ্যাঁ, গেলেই পারতিস। অনুষ্ঠান বাড়িতে গেলে তোর মনটাও ভালো থাকতো। আরে আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল, তোমরা বুঝতে পারছো না? দিদি তোরা যা, আমার এই ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে থাকতে হবে। ঠিক আছে শোন, ঠিক মতন খাওয়া দাওয়া করবি আর জানলা দরজাগুলো বন্ধ করে দিস। সাবধানে থাকিস ভাই। বাবার খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকিস কিন্তু। বাবা ওঠো। ওর তুই আগে ওঠ। যাও বাবা, ঠান্ডা লাগিও না। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। আসছি তাহলে। যাও যাও যাও, সাবধানে যাও। যাও যাও ভাই, চললাম রে। সাবধানে থাকিস। আসছি। আসি রে। আসছি। পৌঁছে ফোন করবি, ফোন। ঠিক আছে। এই স্যান্ডির বাবা আর দিদিকে বাইরে পাঠানোর আইডিয়াটা কিন্তু দুর্দান্ত, কি বল? না, যত তাড়াতাড়ি ওখানে যাওয়া যায় ততই ভালো। আমার ঠিক বাড়িওয়ালাকে সুবিধার মনে হচ্ছে না। এই 1 মিনিট, আমরা তো ঝামেলা কেন করছি আমি বুঝতে পারছি না। কি হচ্ছে এটা? তোমাকে কিছু বুঝতে হবে না বাবা, ওকে একটু বোঝা। বসো। বস। এই শোন না অত্রি, তুই একটা কাজ করবি। তুই তো বাড়ি থেকে কোনো পোশাক নিয়ে আসনি, তুই একটা চুড়িদার জোগাড় করে দিতে পারবি? কিন্তু স্যান্ডি, আমি তো চুড়িদার পরি না। আমার কাছে নেই। আরে ঠিক আছে, আমার থেকে নাও একটা নিয়ে নিবি। এই তো ও দিয়ে দেবে তোমায়। এই যে তোমাদের এই বাড়িওয়ালাটার এত কৌতূহল কিসে? বলবে কি? আমার কিন্তু ঠিক সুবিধার মনে হচ্ছে না, এক্ষুনি না আবার এসে পড়ে। হ্যালো। ওই হ্যালো। হ্যাঁ বল। এই শোন না, আমার খুব টেনশন হচ্ছে বুঝলি, মানে কাল সব ঠিকঠাক ওভারকাম করতে পারবো তো? আরে ডোন্ট ওয়ারি, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বলছি তুই আসবি না আমার বাড়িতে? না রে, এখন আবার বেরোলে মা 1000টা প্রশ্ন করবে। হ্যাঁ রে, যখনই দেখবো কানে ফোন নিয়ে বসে আছিস, যদি কোনো একটা উপকারে পাওয়া যায়। কি হলো কি, আবার কেন চিৎকার করছো? দেখছো তো ফোনে কথা বলছি। তুমি তো সবসময়ই ব্যস্ত। ফোনে কথা শেষ হলে একবার নিচে এসো। শুনলি? উই বাবা, এ তো ভাই পুরো সাইক্লোন রে।
এই অত্রি আর মোনালিসা কখন আসবে রে? সময় হয়ে গেছে প্রায়, সেই পড়বে বোধ হয়। এই কলিং বেল বাজে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এসেছে, রাখ 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 রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে ওকে, হ্যাঁ, টেক কেয়ার টেক কেয়ার টেক কেয়ার। আসছি আসছি। আরে আসছি, দাঁড়া। আরে সরি সরি, তোমরা ভেতরে এসো। না আমি যাব না, তুমি যাও। এই তুই আসবি না মানে? ও একা থাকবে নাকি? কেন, আমি একা থাকতে পারি না তোমার বাড়িতে? না না, আসলে মানে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সবাই দেখবে। হ্যাঁ ঠিক ঠিক, এসো তুমি এসো, যাও ভেতরে যাও। আর শোন, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা টাটা। আচ্ছা, আমি যদি এখানে আজকে থাকি তাহলে তোমার এত প্রবলেম কিসের? আরে বাবা, কিচ্ছু প্রবলেম নেই, চলো চলো এসো। এই এসো এসো এসো। বাহ, তোমার রুমটা তো বেশ ক্রিয়েটিভ। তারপর কাল তাহলে সেই আলটিমেট দিন। আচ্ছা, তুমি কিন্তু কমফোর্টেবলি বসতে পারো, নিজের মতো করে বসো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কিন্তু পাশের ঘরে তোমার জন্য শোয়ার ব্যবস্থা করে রেখেছি, কেমন? আর কি কি খাবে বলো, আমি একটা কাজ করি, অনলাইনে অর্ডারটা করে দিই। বলো। চাপ বাবা, তুমি কি আমাকে এখনই খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে চাইছো? আরে না না, দ্যাট সরি সরি, বলো 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 বলো। তোমাদের সাথে মাত্র কয়েকদিনের পরিচয়, কিন্তু দেখো এর মধ্যে কেমন একটা বন্ধুত্ব হয়ে গেছে। কালকের পরই তো আবার তোমরা তোমাদের পথে আর আমি আমার। তোমার এতটুকু টেনশন হচ্ছে না? কিসের টেনশন? আরে আমি তো জানি ভাবি কেমন। দেখলে না, এসব পুলিশ টুলিশ কোনো কিছুই কিছু করলো না, সবকিছুই ওই পলিটিক্যাল ইমেজ ধরে রাখতে চায়। তার জন্য তো তুমি কল করে টাকা চাইতেই কেমন রাষ্ট্র হয়ে গেল। না, এই যে ধরো তুমি কখনো বাড়িই ফিরবে না, তোমার বাড়ির জন্য মন খারাপ করবে না? বাড়ির জন্য করবে না ঠিকই, তবে মায়ের জন্য করবে হয়তো। তুমি জানো, এই যে আমার বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছে না, এটা কিন্তু ভালোবাসা থেকে নয়। আবার ভেবেও না যে তারা আমার অত্যন্ত কেয়ার করে। তাহলে সবটাই নিজের বিজনেস, কেরিয়ার, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাড়িয়ে তোলার জন্যই মন্ত্রী ছেলের সাথে বিয়ে। সে আর নতুন কি? ক্ষমতার স্বভাবটাই তো এমন, তাকে বলি বাড়তে চায়, অধিকার কায়েম করতে চায়। বাবা, তুমি আবার রাজনীতিও করো নাকি? না না, মানে দেখো, আর্টিস্ট হতে গেলে এতটুকু পলিটিক্যাল ভিউ তো রাখতেই হবে, কি তাই না? আচ্ছা, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। কি? এই যে ধরো, আমরা আমাদের মিউজিকটাকে বাঁচানোর জন্য একটা ডিসঅনেস্ট ওয়ে নিচ্ছি, মানে ইজ ইট রাইট? তোমার কি মনে হয়, আমরা কি এইভাবে বেশি দিন সার্ভাইভ করতে পারবো? দেখো স্যান্ডি, তুমি এই জিনিসটাকে নিয়ে এত গিল্টি ফিল করো না। তোমরা কোনো অন্যায় করছো না, এটাকে একটু অন্যরকম ভাবে ভাবো না। একটা মেয়েকে তোমরা হেল্প করেছো, আর আমি না হয় তার বিনিময়ে তোমাদের কিছু গিফট করেছি। এমনটাই তো ভাবতে চাইছিলাম। তুমি খুব ভালো, আই মিন তোমরা। এখানে এসে বসো না। ওয়াই নট, শিওর। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে
পৃথিবীতে কটা মানুষ আছে যে এগুলো নিয়ে ভাবে। আর তোমাদেরও একটা সারভাইভ করার ইচ্ছা আছে, আর আমিও সেটা চাই। এই নকল কিডন্যাপিং আমার কাছে কিন্তু একদমই অন্যায় মনে হয় না। আর আমি যেখানেই থাকি না কেন, তোমার সাকসেস অলওয়েজ আমাকে আনন্দ দেবে। এই খাবারটা অর্ডার করে ফেলি এখনই? হ্যাঁ মানে কালকে তো তুমি বেরিয়ে যাবে, তাই না বলো? আর হয়তো খাওয়ানোর সুযোগ পাবো না। তুমি কি খাবে বলো তো? আমি 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 অনলাইন অর্ডার করে দিই। খুব বুদ্ধি করে, খুব সাবধানে কাজটা করতে হবে। তুই যে আমাদের সঙ্গে যাচ্ছিস সেটা যেন বুঝতে না পারে। স্যার, এত ঝামেলা নেওয়ার কি ছিল? স্পটে গিয়ে মালটাকে খালাস করে দিয়ে আসতাম। মোটা মাথা কোথাকার। ওখানে আমার মেয়ে আছে, আমার মেয়ে। তোকে আমি স্পটের আগে নামিয়ে দেব, তারপর মামুনি আমার কাছে এলে তোকে সিগন্যাল দেব, তোরা অ্যাকশন শুরু করবি। ঠিক আছে? ঠিক আছে স্যার। চল। আচ্ছা, কেন এত দেরি হচ্ছে বলো তো? তাহলে কি পুলিশে খবর দিল? পুলিশ? নাকি অন্য কিছু প্ল্যান করছে? না না, বাবা পুলিশে খবর দেবে না। কিন্তু আমি বুঝতে পারছি না এখনো কেন আসছে না ওরা। তুমি এরকম একটা সিচুয়েশনে কি করে কলা খেতে পারো বলতে পারো? তুমি কিভাবে এতটা কুল আছো? এই শোনো, কলা খেলে শুধু পেট না, বুদ্ধিও বাড়ে। অত্রি, ও এমনি তো কোনো কমেন্ট নয়, যা করছে ওকে তাই করতে দাও। পাগল একটা। আমি তো ভাবছি, বলছি তোমার বাবা যদি প্রচুর লোকজন নিয়ে আসে, এই আমরা কি প্রচুর রিস্ক নিয়ে ফেললাম? স্যান্ডি, এখন পিছনের কোনো পথ নেই, যা হওয়ার হয়ে গেছে। গেম অলরেডি স্টার্টেড। এক্স্যাক্টলি, বিদিশা একদম ঠিক কথা বলেছে। আমরা তো অলরেডি গেমটার মধ্যে ঢুকে পড়েছি। আমি আমার প্রবলেমের জন্য শুধু শুধু তোমাদেরকে স্বার্থপরের মতো ইউজ করলাম। মোনালিসা, আরে আমরা এমনিতেও খুব একটা ভালো অবস্থায় নেই, ঠিক আছে? কিচ্ছু হয়নি।
এই তোমার লাগেনি তো? এই মোনালিসা, এই এই দাঁড়া দাঁড়া, তোরা আয় দিকে। আরে কি হলো? এই মোনালিসা, এই মোনালিসা, মোনালিসা, মোনালিসা শুনতে পাচ্ছ? মোনালিসা, 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 এই শ্বাস পড়ছে না তো। মোনালিসা ওর চোখ খোল। এই মোনালিসা ওর, এই মোনালিসা চোখ খোল। কথা বলছে না কেন? মোনালিসা কথা বলছে না কেন? মোনালিসা। স্যান্ডি, স্যান্ডি বল। স্যান্ডি, শি ইজ ডেড। হোয়াট? আমি জানতাম, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম এরকম কিছু একটা ঘটবেই। আমাদের মরতে হবে। আমাদের এবার সুইসাইড করতে হবে ভাই। কোনো চান্স নেই ভাই। মানে কি? মরতে হবে আমাদের। কিন্তু এখানে আমরা কিভাবে সুইসাইড করব? অত্রি, এই দেখ অত্রি, আমি এটা নিয়ে এসেছিলাম। আমি আগে থেকে জানতাম যে আমাদের কিছু না কিছু একটা প্রবলেম হবে। আমি এটাই বিষ নিয়ে এসেছিলাম। ভাই খেয়ে ফেল, মরতে হবে আমাদের। আমরা না মরলে ওরা এসে কিন্তু আমাদের মেরে ফেলবে ভাই। চল ভাই, চল ভাই, চল। স্যান্ডি, অত্রি, সময় নেই, ওরা এসে গেছে, সময় নেই। আরে আয়। One day we will be successful. Come on. Yes. সবাই যেভাবে প্রপোজ করে সেইভাবে প্রপোজ করবে। শোনো মা, ব্যান্ড মিউজিক নিয়ে তোমার কোনো আইডিয়া নেই, তাই এসব কথা বলছো। আমাদের সাথে এই তো আলাপ করালি, এবার বন্ধু হবে। দিদি, আমি না একটা শেষ চেষ্টা করতে চাই, বুঝলি? কি বলতো? অন্তত একটা গান। মিউজিক ইজ সো সেলফিশ, ভীষণ স্বার্থপর। আর আমি যেখানেই থাকি না কেন, তোমার সাকসেস অলওয়েজ আমাকে আনন্দ দেবে। আরে আমি 2022-এ পৌঁছে গেছি। এইসব গান পাগলামো ছেড়ে কাজের কাজ একটা কিছু কর। এই হিট মানে? এই তো প্রথম আমরা একটা গান করতে যাচ্ছি। বাবা, তোকে কি নিমন্ত্রণ করতে হবে? Hello and welcome to the time travel experience. Oh, translation. নমস্কার, আপনাদের স্বাগত জানাই টাইম ট্রাভেল এক্সপিরিয়েন্সে। আপনারা এখন কেমন ফিল করছেন? আমরা কোথায়? এই আমরা এখানে এলাম কি করে? আপনাদের এখানে নিয়ে আসা হয়েছে। ওই যে গতকাল আপনাদের রিহার্সাল রুমে আপনারা একটু নেশার ঘরে ছিলেন। কিন্তু বিদিশা, মোনালিসা ওরা কোথায়? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কে বিদিশা, কে মোনালিসা? আপনারা তো চারজনেই ছিলেন রিহার্সাল রুমে। মানে এটা কিভাবে হয়? আপনি মোনালিসার বাবার লোক, তাই না? হ্যাঁ, বলছি আমরা তো রিহার্সাল রুমে ছিলাম। আচ্ছা বলছি, তাহলে এটা স্বর্গ না নরক? ও, এটা আমবাগান। আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে।
আরে আমাদেরও তো কিছু বুঝতে পারছি আমরা এখানে এলাম কি করে বল? মিথ্যে বলছে আরে ঝগড়া করে কেউ থাম চুপ কর না আমি তো কিছু ঝগড়া করছি উনি বলে কিছু বাবা পাঠিয়েছে আমি শিওর বলে স্যার বাবা পাঠিয়েছে আরে তোরা বুঝতে পারছিস চক্রান্ত চলছে। আপনারা শান্ত হন বসুন 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 প্লিজ হ্যাভ আ সিট আর মন দিয়ে আমার কথাটা শুনুন। আপনারা আছেন সময় জানে, আর এটা একটা এমন বিশেষ স্পেস যেখানে মানুষ টাইম ট্রাভেল করে নিজেদের ভবিষ্যতের ভুলগুলো দেখতে পায়। এবং জানেন তো, এই ভুলগুলো দেখতে পেয়ে তারা সেই ভুলগুলো আর করে না। এইভাবে যদি প্রত্যেকটা মানুষের ভুল সংশোধন করে দেওয়া যায়, তাহলে খুব সহজেই একটা সুস্থ সমাজ গড়ে তোলা যায়। আর আমাদের এই টাইম ট্রাভেলের প্রথম এক্সপিরিয়েন্সের প্রথম সাক্ষী হচ্ছেন আপনারা। তাই কেমন লাগছে আপনাদের? এই বিশ্বাস করুন, আমি এখনো কেমন একটা গুলিয়ে যাচ্ছে সবকিছু। আপনি কি বলছেন এসব? মানে আমারও না ঠিক কিছু পরিষ্কার হচ্ছে না। আমাদের কাছে কিছু হচ্ছে বলতো, মানে এটা মানে স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক যে আপনাদের কাছে এখন কোনো কিছুই ক্লিয়ার হবে না। এবং আমি এটা এক্সপেক্টও করি না। আপনারা সবাই এখন একটা ট্রমার মধ্যে দিয়ে আছেন। এতক্ষণ যা ঘটেছে সেগুলো কোনোটাই আপনাদের জীবনে এখনো ঘটেনি, আগামী দিনে ঘটবে। আচ্ছা বলুন তো, এটা কোন সাল? 2015। রাইট, অ্যাবসলিউটলি রাইট। দেখেছিস, আমি তোদেরকে বলেছিলাম এটা 2015, আর তোরা খালি বলছিলি 22। আসলে আপনারা 2022-এই ছিলেন। মানে আপনাদের 6 বছর পরের ঘটনা। কিন্তু মাঝের বছরগুলো আপনি দেখালেন না কেন? ভেরি সিম্পল, মাঝের বছরগুলোতে এমন কিছু উল্লেখযোগ্য আপনাদের জীবনে ঘটেনি। আমরা সেই সব সমস্যাই দেখাই যেগুলোর সমাধান আছে, এবং সেই সমস্যার সমাধান পাওয়াটাই হচ্ছে সময়যানের লক্ষ্য। ওকে না ঠিক আছে, ওকে দেখুন সব বুঝলাম আপনার কথা, কিন্তু আমার পুরো ঘটনাটা স্পষ্ট পরিষ্কার মনে আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন, আমরা মোনালিসার কথায় রাজি হব না? অবশ্যই হবেন। মোনালিসা আপনাদের জীবনে লাইফ চেঞ্জারের রোল প্লে করতে আসছে। আর বিদিশা? ও ছাদেই থাকবে। সব যেমন ঘটছে তেমনই ঘটবে। কিন্তু অত্রি বাবু, আপনি কলাটা খাবেন না। মানে এখন যত নষ্টের মূলেই কলা? আসলে কি জানেন তো ত্রিবাবু, আমরা জীবনে অনেক ছোট ছোট ভুল করে ফেলি যেটার অনেক বড় মাসুল আমাদের দিতে হয়। এই যে যেমন ধরুন, আপনি কলাটা খেয়ে খোসাটা ফেলে দিলেন, ও আসলে ভবিষ্যতে ফেলতেন আর কি। এই যে কলার খোসাটা ফেললেন, তাতে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যাবে না সেটা তো কেউ বলতে পারে না, তাই না? এটা কিন্তু ঠিক বলেছেন। অনেক সময় কিন্তু আমাদের ছোট ছোট কারণে বড় বড় মূল্য দিতে হয়। আচ্ছা, আমার কাছে সব ডাউট ক্লিয়ার হচ্ছে, কিন্তু একটা কনফিউশন আমার রয়ে গেছে, সেটা একটু ক্লিয়ার করে দেবেন প্লিজ। বলুন। আমরা সবাই তো বিলিভ করছিলাম যে আমরা 2022-এ পৌঁছে গেছি, কিন্তু রনও কিছুতেই কেন এই সময়টাকে মেনে নিতে পারছিল না? এটাই বলছি। গুড কোয়েশ্চেন। কারণ রনর জীবনে পরের বছরগুলোর এক্সিস্টেন্সই নেই। মানে ভয় পাবেন না, আপনাদের সকলের জীবনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। আর সবকিছুই যদি আপনারা এখন জেনে যান, তাহলে বেঁচে থাকার উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যায় না? অলরাইট, দ্য টাইম ইজ ওভার। চলুন আপনাদের বর্তমানে ফিরিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলুন। আচ্ছা এক মিনিট বলছিলাম যে আপনার নামটাই তো জানা হয়নি। হ্যাঁ, আপনার নামটা? কে আপনি? আমার নাম মিস্টার এক্স। ম্যাথামেটিক্স হোক বা জীবনের যত জটিলতাই হোক, সেই এক্সকেই কিন্তু ধরে চলতে হয়। ওই সেই শিলাজিতের একটা গান আছে না, এক্স ইকুয়াল টু প্রেমকে ধরে নিয়ে কষবো, ঠিক সেই রকম। কি সুন্দর কথা বলেন আপনি, যেন স্বপ্ন নয় ম্যাডাম, ভবিষ্যতের স্বপ্ন। All the best.
হ্যাঁ, রনর কথাটা তাহলে বলি। 5.5 বছর কোমায় ছিল, ও ধীরে ধীরে সুস্থও হচ্ছে। তখনও বিশ্বাস করতে পারে না যে এটা 2022। কিডন্যাপটা হয়েছিল, এই গানটার ফান্ড মোনালিসার বাবাই দিচ্ছেন। সামনেই স্যান্ডির সাথে মোনালিসার বিয়ে। হ্যাঁ, অবশ্যই অত্রি কলা খায়নি, আর কি, সব ভালোই হবে। ও হ্যাঁ, ওদের ব্যান্ডের নাম দিয়েছে শুঁয়োপোকা। এবার প্রজাপতি হয়ে ডানা মেলবে। ব্যাস এই আর কি, আমার গল্প বলা এখানেই ফুরলো। ও আর একটা কথা বলি, ওদের যে জীবনে দেখিয়েছিলাম তার মধ্যে টুকটাক গল্প আমিও পাঞ্চ করেছি। আসলে দেখতে ইন্টারেস্টিং হতে হবে তো, জীবন তো আফটার অল একটাই গল্প। চলুন তাহলে গানটা শুনে নেওয়া যাক। সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বনরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বনরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে।